আমরা একটা জালসা বা একটা সম্মেলন করে যা উপকার পাই, ওইরকম 50টা 100টা জালসা সম্মেলন আয়োজন করার চাইতে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা বেশি ভালো, বেশি কার্যকরী, বেশি উপকারী। তো আমাদের মধ্যে একটা ট্রেন্ড আছে যে আমরা দাওয়াতি কাজকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করেছি। দাওয়াতি কাজকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না করে দাওয়াতি কাজের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা খুব দরকার। এবং আমি প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব বোঝাতে গিয়ে সবসময় বলি, বনু ইসরাইলের যুগে প্রত্যেক যুগে নবী আসত, প্রত্যেক যুগে, এমনকি একই যুগে একই সাথে অসংখ্য নবী ছিল। মুসা এবং হারুন একই সাথে একই যুগে একই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। লূত এবং ইব্রাহিম একই সাথে একই যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর প্রত্যেক যুগে তো নবী আসতেই। সেখানে উম্মতে মুহাম্মাদী একজনই নবী, গত 1500 বছরও একজন, আগামী 1000 বছর যতদিন কিয়ামত না হবে ততদিনও একজন। তাহলে বনু ইসরাইলে প্রত্যেক যুগে নবীরা যে দায়িত্ব পালন করত, এই উম্মতে নবীর চলে যাওয়ার পর প্রত্যেক যুগে সেই দায়িত্বকে পালন করবে, যেহেতু নবী আসবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের আলেমরা সেই দায়িত্ব পালন করবে। আল্লাহর নবীর অবর্তমানে সাহাবীরা সেই দায়িত্ব পালন করেছে, সাহাবীদের অবর্তমানে তাবিঈরা সেই দায়িত্ব পালন করেছে, তাবিঈদের অবর্তমানে ইমাম বুখারী, আহমদ বিন হাম্বল, ইমাম মুসলিম, আবু দাউদ, ইমাম নাসাই, তিরমিজি তারা দায়িত্ব পালন করেছে। তাদের অবর্তমানে ইমাম দারাকুতনি, বাইহাকী তারা দায়িত্ব পালন করেছে, তাবারি, তাহাবি। এইভাবে দেখবেন প্রত্যেক যুগে প্রত্যেক শতাব্দীতে নবীদের স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালন করার জন্য আল্লাহ আলেম ওলামা নির্ধারণ করেছেন, আলেম ওলামাদের মনোনীত করেছেন। এই জন্য হাদিসে সহিহ বুখারীর হাদিসে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দেন। আল্লাহই মনোনীত করেন যে আমি তাকে আমার দ্বীনের পুনরুজ্জীবনের জন্য কাজে লাগাবো। ইহইয়াউদ দ্বীন, ইহইয়াউস সুন্নাহ, ইহইয়াউল ইসলাম, দ্বীনের পুনরুজ্জীবনের জন্য কাজে লাগাবো। সেই ধারাবাহিকতা আজ পর্যন্ত অব্যাহত আছে। এবং যতদিন মুসলমানদের মধ্যে থেকে আলেম বের হতে থাকবে ততদিন মুসলমানেরা পথ হারাবে না। আর যেদিন আর আলেম থাকবে না, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন, আল্লাহ জোর করে জ্ঞান উঠিয়ে নেয় না, বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে জ্ঞান উঠে যাবে। ফাইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালা, যেদিন আলেম থাকবে না সেদিন মানুষ জাহেল মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। ফাসুলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। এই একই প্রসেসে কিয়ামতের পূর্ব মুহূর্তে কোনো জ্ঞান থাকবে না, শুধু মূর্খতা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউরফাউল ইলম ওয়া ইউকসারুল জাহাল, জ্ঞান উঠে যাবে, মূর্খতা বর্ষিত হবে। তো কিভাবে জ্ঞান উঠে যাবে বলেন দেখি, আমাকে উত্তর দেন। জ্ঞান কিভাবে উঠে যাবে? সবাই বলেন তো, কিভাবে উঠে যাবে জ্ঞান? আলেমদের উঠে যাওয়ার মাধ্যমে জ্ঞান। তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব কোথায়? আলেম তৈরি করার কারখানায় যদি না থাকে তো আলেম কই থেকে তৈরি হবে? আলেম তৈরি করার উদ্যোগ, ইনস্টিটিউট যদি না থাকে তো আলেম কোথা থেকে তৈরি হবে? এবং শুধু আলেম হিসেবে না, আপনি দুনিয়াবী শিক্ষার ক্ষেত্রেও যদি বলেন, আজকে মুসলমানেরা পিছিয়ে আছে। আমাদের বাঙালিদের জাতিগতভাবে বাংলাদেশিদের বই পড়ার কোনো অভ্যাস নাই। আমি ইংল্যান্ডে 1 বছর থেকেছি, বাসে, ট্রেনে, এয়ারপ্লেনে সব জায়গায় মানুষকে দেখতাম কেউ না কেউ বই পড়তেছে। আর আমাদের বাপদাদারা টঙে বসে আড্ডা দিত, আমাদের জেনারেশন ফেসবুক, টিকটকে, ইউটিউবে বসে আড্ডা দিচ্ছে।
একসাথে জুয়া খেলতেছে অনলাইনে। এবং সৈয়দ মুজতবা আলী লিখছেন যে বাঙালিদেরকে যদি বলা হয় আজকে ওখানে একটা ফুটবল আছে, খেলা দেখতে যেতে হবে, সেটার জন্য টিকিট কাটতে কষ্ট হয় না। সিনেমা আছে, মুভি দেখতে যেতে হবে, ওইটার জন্য টিকিট কাটতে কষ্ট হয় না। বাঙালিকে যদি বলা একটা বই কিনো, পকেট থেকে টাকা বের হবে না। আমরাও তো দেখছি, যেমন মাসিক আলী আল-কাসাম, একটা জ্ঞান এবং গবেষণামূলক পত্রিকা, যাদের 50টা প্রশ্ন উত্তর থাকে। দেশ বিদেশের বড় বড় মুফতিরা ফতোয়া বোর্ডে বসে সেই প্রশ্নোত্তরগুলোকে সংশোধন করে। আমি নিজে সেখানে সম্পাদকীয় লিখি, নিয়মিত প্রবন্ধ থাকে, আরো বড় বড় জ্ঞানী ব্যক্তিদের প্রবন্ধ থাকে। এক মাসের দাম কত? কোন এক মানুষের একদিনের একটা সিংড়া বা একটা পেঁয়াজি, 100 গ্রাম পেঁয়াজি অথবা 100 গ্রাম বাদাম কেনার দাম। এক মাসের একটা পত্রিকার দাম একদিনের 100 গ্রাম সিংড়া পেঁয়াজি বাদাম কেনা। কিন্তু তাও দেখবেন কেউ কিনে না। কেউ কিনে না বললে ভুল হবে, আলহামদুলিল্লাহ প্রায় 15 থেকে 18,000 গ্রাহক। কিন্তু 18 কোটি জনগণের মধ্যে 15 থেকে 18,000, যদি শুধু আহলে হাদিসদের সংখ্যা গণনা করি তাহলে 4 কোটি, 3 কোটি, 3.5 কোটি, তার মধ্যে 15 থেকে 18,000। তার মানে জ্ঞানের সাথে সম্পর্ক রাখে এরকম মানুষের সংখ্যা খুব কম, জাতিগতভাবে কম। এবং এই কারণেই কিন্তু আমরা আমাদের মুসলিম জাতির অধঃপতনের অন্যতম একটা কারণ হচ্ছে জ্ঞানে পিছিয়ে থাকা। একটা তো দিনের জ্ঞান উঠে যাবে, সেটা তো শুরুতে বললাম। 2 নম্বর, দুনিয়াবি জ্ঞানেও আমরা পিছিয়ে আছি। আপনি ঢাকা ইউনিভার্সিটিকে কোনো র্যাঙ্কিংয়ে খুঁজে পাবেন না, 1500-র মধ্যে খুঁজে পাবেন না। কেন? কেননা যখন